এই সংক্ষিপ্ত সারটি স্টিভ জবসের লেখা 5 রুলস অফ সাকসেস বইটি সম্পর্কে। এই বইয়ে আপনি জানতে পারবেন কিভাবে সাধারণ জিনিসগুলোকে নতুনভাবে যুক্ত করে অসাধারণ কিছু তৈরি করা যায়, কিভাবে হাজারটা অপ্রয়োজনীয় জিনিসকে না বলে নিজের লক্ষ্যে ফোকাস করতে হয়, কেন সফল হওয়ার পরেও আপনার মধ্যে শেখার খিদে আর নতুন কিছু করার পাগলামিটা বাঁচিয়ে রাখা জরুরি, কিভাবে নিজের আইডিয়াকে এমনভাবে মানুষের সামনে তুলে ধরবেন যেন যারা মুগ্ধ হয়ে যায়, আর সবশেষে কিভাবে প্রোডাক্ট নয় বরং মানুষের স্বপ্ন বিক্রি করে তাদের মন জয় করতে হয়। বুক বাংলাতে আমরা চেষ্টা করি আপনাদের সামনে বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা সহজ ভাষায় তুলে ধরতে। এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করে ভাবুন তো, যদি আপনি আপনার জীবন পরিবর্তন করার একটা সুযোগ পেতেন, যদি আপনার স্বপ্নগুলোকে সত্যি করার ক্ষমতা আপনার হাতে থাকতো, তাহলে কি আপনি সেই সুযোগটা ছেড়ে দিতেন, নাকি পুরো শক্তি আর আবেগ দিয়ে সেটাকে আঁকড়ে ধরতেন? জীবন প্রতিদিন আমাদের সামনে নতুন নতুন মোড় নিয়ে আসে, কিন্তু সবার কাছে সেই মোড়গুলো চেনার মতো দৃষ্টি থাকে না। অনেকেই প্রতিদিন একই কাজ করতে করতে ধীরে ধীরে তাদের স্বপ্নগুলোকে হারিয়ে ফেলে। কিন্তু এমন কিছু মানুষও আছে যাদের মধ্যে পৃথিবী বদলে দেওয়ার একটা জুনুন থাকে, যারা ভিড়ের পেছনে না চলে নিজের রাস্তা নিজে তৈরি করে, আর এই মানুষগুলোই ইতিহাস তৈরি করে। সাফল্য কখনোই শুধু ভাগ্যের খেলা নয়, এটা সেই অগণিত মুহূর্তের ফল যখন আপনি হার মানতে অস্বীকার করেছেন, যখন আপনি আপনার ভয়কে সিদ্ধান্তের থেকে দূরে রেখেছেন, যখন আপনি হাজারবার না শোনার পরেও একটা হ্যাঁর জন্য চেষ্টা চালিয়ে গেছেন। কল্পনা করুন একজন মানুষের কথা যার পকেটে আশা ছাড়া আর কিছুই নেই, কিন্তু চোখে আছে স্বপ্ন। তার সামনে চ্যালেঞ্জের পাহাড় দাঁড়িয়ে আছে, আর লোকেরা বলছে এটা অসম্ভব, কিন্তু সে হেসে বলে, দেখি আমি কি করতে পারি। এই মানসিকতাই একজন সাধারণ মানুষকে অসাধারণ করে তোলে। আমরা এমন এক পৃথিবীতে বাস করছি যেখানে প্রতিযোগিতা সর্বত্র। মানুষ আপনাকে বলবে আপনার কি করা উচিত আর কি করা উচিত নয়, কিন্তু আসল খেলাটা শুরু হয় তখন যখন আপনি আপনার হৃদয়ের কথা শোনেন, যখন আপনি আপনার ভেতরে সেই কণ্ঠকে চিনতে পারেন, সেই কণ্ঠ যা বলে কিছু বড় করো, এমন কিছু করো যা শুধু আজ নয় বরং বছরের পর বছর ধরে মনে রাখা হবে। সফলতার পথটা সহজ নয়, এতে ক্লান্তি আছে, কষ্ট আছে, অপেক্ষা আছে, কিন্তু এই পথে এমন কিছু মুহূর্ত আসে যখন আপনি নিজেকে প্রমাণ করেন, যখন আপনি পেছনে ফিরে তাকিয়ে বুঝতে পারেন যে প্রত্যেকটা হোঁচট, প্রত্যেকটা ব্যর্থতা আপনাকে আরো শক্তিশালী করার জন্যই ছিল। প্রত্যেক সফল মানুষের জীবনে এমন একটা মুহূর্ত আসে যখন তাকে দুটো পথের মধ্যে একটাকে বেছে নিতে হয়, একটা সহজ যা ভিড়ের সাথে চলে যায়, আর একটা কঠিন যা একাকিত্বের কিন্তু আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছে দেবে। সহজ পথটা আপনাকে আরাম দিতে পারে, কিন্তু কঠিন পথটাই আপনাকে ইতিহাসের জায়গা করে দেবে। এই বইটা শুধু সফলতার কথাই বলে না, এটা আপনাকে এমন এক যাত্রায় নিয়ে যায় যেখানে আপনি শিখবেন কিভাবে আইডিয়াগুলোকে যুক্ত করে নতুন কিছু তৈরি করতে হয়, কিভাবে ফোকাস করে অপ্রয়োজনীয় জিনিসগুলোকে না বলতে হয়, কিভাবে নিজের ভেতরের খিদে আর কৌতূহলকে বাঁচিয়ে রাখতে হয়, আর কিভাবে শুধু নিজের স্বপ্ন বিক্রি করা নয় বরং সেই স্বপ্নগুলোকে বাঁচতে হয়। জীবনের এই খেলে আপনার কাছে একটাই সুযোগ আছে, হয় আপনি দর্শক হয়ে দেখবেন কিভাবে অন্যরা জিতছে, অথবা আপনি মাঠে নামবেন, আহাত পাবেন, পড়বেন, উঠবেন এবং শেষ পর্যন্ত জিতবেন। এই যাত্রাটা ভয়েরও আবার উত্তেজনারও। ভয়ের কারণ এখানে কোনো গ্যারান্টি নেই, উত্তেজনার কারণ প্রত্যেকটা দিনই নতুন। কিন্তু যদি আপনার চোখে স্বপ্ন থাকে, যদি আপনার মধ্যে সেই আগুন থাকে যা নিভতে চায় না, তাহলে বিশ্বাস করুন পুরো পৃথিবী আপনার গল্প শোনার জন্য অপেক্ষা করছে। তাহলে চলুন এই যাত্রা শুরু করা যাক, এমন এক যাত্রা যেখানে প্রতিটি পাতা আপনাকে নতুন চিন্তা দেবে, প্রতিটি আইডিয়া আপনাকে চ্যালেঞ্জ করবে এবং প্রতিটি গল্প আপনার ভিতরের আগুনকে জ্বালিয়ে দেবে। কারণ আসল প্রশ্ন এটা নয় যে আপনি কত দূর যেতে পারবেন, আসল প্রশ্ন হলো আপনি কি আপনার যাত্রা শুরু করার জন্য প্রস্তুত। নিয়ম 1, জিনিসগুলোকে সংযুক্ত করুন। এক মুহূর্তের জন্য ভাবুন তো, যখন আপনি একটি পাজল সমাধান করেন তখন কি করেন? আপনার সামনে শত শত টুকরো ছড়িয়ে ছিটিয়ে থাকে। শুরুতে সেগুলোকে অতটা অসংলগ্ন মনে হয়, কিন্তু যেই মুহূর্তে আপনি সেগুলোকে জোড়া লাগাতে শুরু করেন, একটা ছবি তৈরি হতে শুরু করে। এটাই সৃজনশীলতার আসল খেলা, সেই জিনিসগুলোকে সংযুক্ত করা যেগুলোকে অন্যরা আলাদা হিসেবে দেখে। পৃথিবীর সমস্ত বড় উদ্ভাবন কোনো একটা জিনিস থেকে জন্ম নেয়নি, বরং অনেকগুলো ভিন্ন ভিন্ন ধারণাকে যুক্ত করার ফলেই তৈরি হয়েছে। পার্থক্য শুধু এটাই যে অন্যরা শুধু তথ্য দেখে, আর দূরদর্শী মানুষেরা সেই তথ্যগুলোর মধ্যে লুকিয়ে থাকা সম্পর্ককে চিনতে পারে। আর এই কারণেই কিছু মানুষ একই জিনিস দেখেও কিছু ভাবে না, আবার অন্যরা তা থেকে এক বিপ্লব ঘটিয়ে দেয়। ভাবুন একটা ছোট্ট বাচ্চার কথা, যে বিভিন্ন অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছে। সে শিল্প শিখছে, সঙ্গীত শিখছে, বিজ্ঞানের বই পড়ছে, মানুষের সাথে কথা বলছে। সেই সময়ে সবকিছু হয়তো অর্থহীন আর অসংলগ্ন মনে হতে পারে, কিন্তু বহু বছর পর এই অভিজ্ঞতাগুলোই এক
একত্রিত হয়ে এমন কিছু তৈরি করে যা পৃথিবী আগে কখনো দেখেনি। এই কারণেই অনুপ্রেরণা শুধু একটা জায়গা থেকে আসে না। যদি আপনি একই পথে হাঁটতে থাকেন তাহলে আপনি সেই পুরনো গন্তব্যেই পৌঁছাবেন, কিন্তু যদি আপনি বিভিন্ন অভিজ্ঞতা, বিভিন্ন সংস্কৃতি আর বিভিন্ন মানুষের সাথে যুক্ত হন তাহলে আপনার কাছে ধারণার এক মহাসাগর থাকবে। সেই মহাসাগর থেকে আপনি যে কোনো মুহূর্তে এমন এক মুহূর্ত তুলে আনতে পারবেন যা পৃথিবীকে বদলে দিতে পারে। ভাবুন, যদি আপনি শুধু নিজের ইন্ডাস্ট্রির মধ্যেই চিন্তা করেন তাহলে আপনি সেখানেই থেকে যাবেন যেখানে বাকি সবাই আছে। কিন্তু যদি আপনি আপনার চিন্তার দরজা খুলে দেন, ভ্রমণ করেন, নতুন দক্ষতা শেখেন, আপনার ক্ষেত্রের বাইরের বই পড়েন আর এমন মানুষের সাথে মেশেন যাদের চিন্তা আপনার থেকে একদম আলাদা, তাহলে আপনি এমন সব সংযোগ দেখতে শুরু করবেন যা আগে অদৃশ্য ছিল। সৃজনশীলতার মানে শূন্য থেকে নতুন ধারণা তৈরি করা নয়, এর মানে হলো পুরনো ধারণাগুলোকে নতুন উপায় সংযুক্ত করা। এটা এক ধরনের মানসিক রসায়ন যেখানে আপনি বিভিন্ন উপাদান মিশিয়ে সম্পূর্ণ নতুন আর অনন্য কিছু তৈরি করেন। আর এটা তখনই সম্ভব যখন আপনি নিজেকে অনুসন্ধান করার অনুমতি দেন, যখন আপনি নিজেকে শুধু একটা বাক্সের মধ্যে সীমাবদ্ধ রাখেন না। কিন্তু এখানে একটা চ্যালেঞ্জ আছে। পৃথিবী আপনাকে এক্সপার্ট হতে শেখায়। এটা বলে একটা জিনিস শেখো আর তাতে মাস্টার হয়ে যাও। এই পরামর্শটা খারাপ নয়, কিন্তু আপনি যদি শুধু একটা জিনিসের মধ্যেই সীমাবদ্ধ থাকেন তাহলে আপনি আপনার কল্পনার ডানা কেটে ফেলবেন। আসল তালি তো সেই যে অনেকগুলো জগতের মধ্যে সেতু তৈরি করতে পারে। মনে রাখবেন, যখন আপনি সংযোগ করতে শিখে যান তখন আপনি সম্ভাবনা দেখতে শুরু করেন যেখানে অন্যরা শুধু সীমাবদ্ধতা দেখে। একটা সাধারণ উদাহরণ নিন। কেউ একজন ভেবেছিল কেন একটা ফোন আর ক্যামেরাকে এক ডিভাইসে রাখা যায় না। অন্য কেউ ভেবেছিল কেন বইগুলোকে ডিজিটাল করা যায় না যাতে সবাই পকেটে রাখতে পারে। এই ধারণাগুলো আকাশ থেকে আসেনি, এগুলো বিভিন্ন জগতের মিলনের ফলেই জন্মেছিল। সংযোগ করার অভ্যাসের সবচেয়ে বড় সুবিধা হলো আপনি সব কিছুতেই অনুপ্রেরণা খুঁজতে শুরু করেন। আপনি রাস্তায় হাঁটার সময় একটা প্যাটার্ন দেখেন আর সেটাই আপনার পরবর্তী প্রোডাক্ট ডিজাইনের ভিত্তি হয়ে যায়। আপনি একটা সাধারণ কথোপকথন থেকে এমন একটা চিন্তা ধরে ফেলেন যা আপনার পরবর্তী বড় প্রজেক্টের ভিত্তি স্থাপন করে। কিন্তু সংযোগ করার জন্য আপনাকে কৌতূহলী হতে হবে। আপনাকে প্রশ্ন করতে হবে, এটা কেন এমন? এমনটা হলে কি হবে? আমি কি এটাকে অন্য কিছুর সাথে যুক্ত করতে পারি? এই কৌতূহলী আপনার মস্তিষ্কে এমন পথ তৈরি করে যা আপনাকে এমন সব সমাধানের দিকে নিয়ে যায় যা অন্য কেউ ভাবতে পারেনি। পৃথিবীর সবচেয়ে বড় আবিষ্কার, সবচেয়ে বড় গান, সবচেয়ে বড় ব্যবসার কথা ভাবুন, এগুলো সবই সংযোগের ফল। আর সংযোগ করার প্রথম পদক্ষেপ হলো আরও বেশি দেখা, আরও বেশি শোনা, আরও বেশি শেখা এবং মনকে খোলা রাখা। তাই পরের বার যখন আপনার কোনো নতুন অভিজ্ঞতা হবে তখন সেটাকে উপেক্ষা করবেন না, সেটা যতই ছোট হোক না কেন। একটা ক্যাফের কথোপকথন, বইয়ের একটা অনুচ্ছেদ, যাত্রাপথের একটা দৃশ্য, এটাই হয়তো আপনার পরবর্তী বড় আইডিয়ার প্রথম টুকরো হতে পারে। আপনাকে শুধু আপনার মনের সমস্ত দরজা খুলে দিতে হবে এবং বিভিন্ন ধারণার বিভিন্ন অভিজ্ঞতাকে একত্রিত হতে দিতে হবে। কেননা যখন জিনিসগুলো সংযুক্ত হয় তখন জাদু হয়, আর সেই জাদুই আপনাকে সাধারণ থেকে অসাধারণ করে তুলতে পারে। নিয়ম 2, হাজারটা জিনিসকে না বলুন। ভাবুন তো, আপনার সামনে হাজারটা দরজা আছে। প্রত্যেকটা দরজা এক একটা সুযোগ, এক একটা সম্ভাবনা। কিন্তু আপনি কি প্রত্যেকটা দরজা খুলবেন? যদি তা করেন তাহলে আপনি আপনার পথ হারিয়ে ফেলবেন। আসল শক্তি প্রত্যেকটা দরজা খোলার মধ্যে নেই, বরং সঠিক দরজাটা বেছে নিয়ে বাকি সবগুলোকে না বলার মধ্যে আছে। জীবনে সবচেয়ে কঠিন কাজ এটা নয় যে আপনাকে কি করতে হবে, বরং এটা যে আপনাকে কি করতে হবে না। আমাদের সবার কাছে আইডিয়ার একটা লম্বা তালিকা আছে, স্বপ্নের একটা পুরো সংগ্রহ আছে, কিন্তু বাস্তবতা হলো আমরা একসঙ্গে সবকিছু করতে পারি না। আপনি যদি সবকিছুকে হ্যাঁ বলেন তাহলে কোনো একটা জিনিসের শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য আপনার কাছে সময় এবং শক্তি থাকবে না। আমরা এমন এক যুগে বাস করছি যেখানে মনোযোগ নষ্ট করার মতো জিনিসের অভাব নেই। সোশ্যাল মিডিয়া, অন্তহীন নোটিফিকেশন, নতুন প্রজেক্ট, মানুষের চাহিদা, সবাই আপনার সময় চায়। আর আপনি যদি সিদ্ধান্ত না নেন যে আপনার সময় কোথায় খরচ হবে, তাহলে পৃথিবী সিদ্ধান্ত নেবে যে আপনার সময় কোথায় নষ্ট হবে। ফোকাস করার মানে হলো আপনার শক্তি শুধু সেখানেই বিনিয়োগ করা যা আপনাকে আপনার চূড়ান্ত লক্ষ্য পূরণে সাহায্য করে। আর তার জন্য আপনাকে হাজারটা জিনিসকে না বলতে হবে। না বলাটা সহজ নয়। কখনো কখনো আপনাকে এমন সুযোগ প্রত্যাখ্যান করতে হবে যা দেখতে আকর্ষণীয়। লোকেরা আপনাকে বিচার করবে এবং বলবে যে আপনি সুযোগ হারাচ্ছেন, কিন্তু আপনাকে বুঝতে হবে যে প্রত্যেকটা আকর্ষণীয় জিনিস আপনার মিশনের জন্য সঠিক নয়। ভাবুন তো, যদি একজন চিত্রকর প্রতিদিন একটা নতুন ছবি আঁকা শুরু করে কিন্তু কোনোটাকেই শেষ না করে,
তাহলে সে কি কখনো মাস্টার হতে পারবে? না। ঠিক একইভাবে যদি আপনি প্রত্যেকটা নতুন আইডিয়ার পেছনে ছোটেন, তাহলে আপনি আপনার লক্ষ্য থেকে দূরে সরে যাবেন। সাফল্য আসে স্বচ্ছতা থেকে, আর স্বচ্ছতা তখনই আসে যখন আপনি আপনার জীবন থেকে অপ্রয়োজনীয় জিনিসগুলো সরাতে শিখে যান। না বলাটা ভয়ের হতে পারে। আমাদের মধ্যে অনেকেই হ্যাঁ বলে কারণ আমরা কাউকে হতাশ করতে চাই না। আমরা ভয় পাই যে এটাই হয়তো শেষ সুযোগ। কিন্তু সত্যিটা হলো, প্রত্যেকবার যখন আপনি কোনো ভুল জিনিসকে হ্যাঁ বলেন, তখন আপনি কোনো সঠিক জিনিস থেকে দূরে সরে যান। একটা সময় আসে যখন আপনাকে আপনার অহংকারকে পাশে সরিয়ে রাখতে হয়। কখনো কখনো আপনাকে এমন প্রজেক্ট ছেড়ে দিতে হবে যাতে আপনি সময় এবং শ্রম বিনিয়োগ করেছেন, কিন্তু যা আর আপনার লক্ষ্যের সাথে মেলে না। এই পদক্ষেপটা কষ্টকর, কিন্তু এটাই আপনাকে আপনার আসল লক্ষ্যের দিকে নিয়ে যায়। মনে রাখবেন, মহান জিনিস তখনই তৈরি হয় যখন আপনি সেটার মধ্যে সম্পূর্ণ ডুবে যান। আর ডুবে যাওয়ার মানে হলো বাকি সবকিছুকে পাশে সরিয়ে রাখা। ভাবুন, আপনার মন একটা বাগান। যদি তাতে আগাছা জন্মাতে থাকে, তাহলে ফুলগুলো কখনো পুরোপুরি ফুটতে পারবে না। আগাছা সরানোর মানেই হলো না বলা। কখনো কখনো এই না বলাই আপনার ক্যারিয়ারের সবচেয়ে বড় উন্নতির কারণ হয়। যখন আপনি মনোযোগ নষ্ট করার মতো জিনিসগুলো সরিয়ে দেন, তখন আপনি সেই একটা জিনিসে কাজ করার জন্য শক্তি এবং ফোকাস পান, যা সত্যি পার্থক্য তৈরি করে। আর যখন আপনি একটা জিনিসে বিশ্বসেরা হয়ে যান, তখন বাকি সবকিছু নিজে থেকেই আপনার কাছে আসতে শুরু করে। এই নীতিটা শুধু কাজের ক্ষেত্রে নয়, বরং জীবনের প্রত্যেকটা অংশে প্রযোজ্য। সম্পর্ক, অভ্যাস, লক্ষ্য, যে জিনিসগুলো আপনাকে ক্লান্ত করছে, যা আপনার লক্ষ্যের সাথে মেলে না, সেগুলোকে ছেড়ে দেওয়াটা জরুরি। কারণ প্রত্যেকটা না আপনাকে সেই হ্যাঁয়ের কাছে নিয়ে যায় যা আপনার জীবন বদলে দেবে। তাই পরের বার যখন কোনো নতুন প্রজেক্ট, নতুন আইডিয়া বা নতুন কোনো মনোযোগ নষ্ট করার মতো জিনিস আপনার সামনে আসবে, তখন নিজেকে একটা প্রশ্ন করুন, এটা কি আমাকে আমার চূড়ান্ত লক্ষ্যের কাছাকাছি নিয়ে যাবে? যদি উত্তর না হয়, তাহলে কোনো অপরাধ বোধ ছাড়াই না বলুন। শেষে এইটুকুই বুঝুন যে আপনার শক্তি সীমিত। আপনি যতই আবেগপ্রবণ হন না কেন, আপনার কাছে দিনে 24 ঘন্টাই আছে। যদি সেটাকে সবকিছুতে ভাগ করে দেন, তাহলে আপনার শক্তি চারিদিকে ছড়িয়ে পড়বে। কিন্তু যদি আপনি সেটাকে সেই একটা জিনিসে বিনিয়োগ করেন, তাহলে আপনি সেটাই করতে পারবেন যা অন্যরা শুধু স্বপ্ন দেখে। না বলাটা এক ধরনের আত্মসম্মান। এটা আপনার স্বপ্নকে অগ্রাধিকার দেওয়ার একটা উপায়। আর যখন আপনি এই দক্ষতায় পারদর্শী হয়ে যাবেন, তখন পৃথিবীর কেউ আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছানো থেকে আটকাতে পারবে না। নিয়ম 4, আপনার বার্তায় পারদর্শী হন। এক মুহূর্তের জন্য কল্পনা করুন, আপনি আপনার জীবনের সেরা প্রোডাক্টটি তৈরি করেছেন, সবচেয়ে উজ্জ্বল আইডিয়াটা ভেবেছেন, বা সবচেয়ে অনন্য সমাধানটি খুঁজে পেয়েছেন। কিন্তু যদি আপনি সেটাকে মানুষের কাছে এমনভাবে পৌঁছাতে না পারেন যা তাদের হৃদয়ে নাড়া দেয়, তাহলে এর প্রভাব ততটা হবে না যতটা আপনি ভাবছেন। এটাই হলো বার্তার শক্তি, একটা অস্ত্র যা সাধারণ জিনিসকেও অসাধারণ করে তোলে। পৃথিবীতে আইডিয়ার কোনো অভাব নেই। প্রতিদিন লক্ষ লক্ষ নতুন ধারণা জন্মায়, কিন্তু আসল বিষয় হলো কে তার ধারণাকে এমনভাবে উপস্থাপন করে যে মানুষ শুধু শোনে নয়, বরং অনুভবও করে। বার্তায় পারদর্শী হওয়ার মানে হলো আপনার কথা, আপনার অঙ্গভঙ্গি এবং আপনার পুরো উপস্থাপনা মানুষের মনে ও হৃদয়ে এক স্থায়ী ছাপ ফেলে যায়। ভাবুন, যখন কেউ আপনার সামনে কথা বলে, তখন কি আপনি শুধু তার শব্দ শোনেন? না, আপনি তার কণ্ঠের ওঠানামা, তার চোখের ঝলক আর তার হাতের প্রত্যেকটা নড়াচড়া অনুভব করেন। যোগাযোগ মানে শুধু কথা বলা নয়, এটা একটা শিল্প যেখানে শক্তি, আবেগ এবং স্বচ্ছতাকে সঠিকভাবে ব্যবহার করা হয়। আপনার পণ্য যতই অনন্য হোক না কেন, যদি আপনি সেটাকে নিরসভাবে উপস্থাপন করেন, তাহলে তা মানুষকে অনুপ্রাণিত করবে না। অন্যদিকে একটা সাধারণ পণ্য যদি আবেগ এবং একটা গল্পের সাথে উপস্থাপন করা হয়, তাহলে তা মানুষের মন জয় করে নেয়। এ কারণেই গল্প বলাটা সবচেয়ে বড় অস্ত্র। একটা ভালো গল্প মানুষকে টেনে নেয়। এটা তাদের শুধু তথ্য দেয় না, বরং এমন এক যাত্রায় নিয়ে যায় যেখানে তারা অনুভব করে যে তারা আপনার বার্তার অংশ। আর যখন মানুষ আপনার বার্তার সাথে যুক্ত হয়, তখন তারা শুধু শোনেই নয়, বরং পদক্ষেপও নেয়।
বার্তায় পারদর্শী হওয়ার প্রথম ধাপ হলো স্বচ্ছতা। যদি আপনার বার্তা স্পষ্ট না হয়, আপনি যতই আবেগপ্রবণ হন না কেন, মানুষ বিভ্রান্ত হয়ে যাবে। সরল ভাষা, একটা স্পষ্ট লক্ষ্য এবং কেন্দ্রবিন্দু ঠিক রেখে কথা বলা, এই তিনটি জিনিস আপনার বার্তাকে নিখুঁত করে তোলে। দ্বিতীয়টি হলো আবেগ। মানুষ তথ্য ভুলে যায়, কিন্তু অনুভূতি মনে রাখে। আপনি যদি আপনার কথা দিয়ে কারোর হৃদয়ে আলোড়ন সৃষ্টি করতে পারেন, তাহলে আপনার বার্তা তাদের স্মৃতিতে চিরকাল থেকে যাবে। এজন্য আপনাকে নিজের আবেগ অনুভব করতে হবে এবং সেটাকে সততার সাথে উপস্থাপন করতে হবে। তৃতীয়টি হলো সত্যতা। মানুষ সঙ্গে সঙ্গেই বুঝতে পারে আপনি সত্যি বলছেন নাকি শুধু ভান করছেন। যখন আপনি আপনার বার্তায় সত্যতা মেশান, তখন একটা অদৃশ্য সেতু তৈরি হয় যা আপনাকে এবং আপনার শ্রোতাদেরকে সংযুক্ত করে। অনেকে মনে করে যে একটা ভালো বার্তা শুধু বড় মঞ্চে বক্তৃতা দেওয়ার জন্য প্রয়োজন, কিন্তু সত্যিটা হলো প্রত্যেকটা কথোপকথন, প্রত্যেকটা মিটিং, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া পোস্টই আপনার মঞ্চ। আপনাকে এই দক্ষতাটা সর্বত্র ব্যবহার করতে হবে, কারণ এটাই আপনাকে ভিড় থেকে আলাদা করবে। মনে রাখবেন, আপনার বার্তা শুধু কিছু শব্দের সমষ্টি নয়, এটা একটা অভিজ্ঞতা। যখন আপনি কথা বলেন, তখন মানুষের শুধু শোনা উচিত নয়, তাদের এমনটা অনুভব করা উচিত যেন তারা সেই জিনিসটা আপনার সাথে বাঁচছে। তাদের মনের মধ্যে সেই ছবিটা দেখতে পাওয়া উচিত, তাদের হৃদয়ে সেই মুহূর্তের ছন্দটা অনুভব করা উচিত। আপনি যদি এই শিল্পে পারদর্শী হয়ে যান, তাহলে আপনি শুধু মানুষকে রাজি করাবেন না, বরং তাদের অনুপ্রাণিত করবেন। আর এটাই একজন সাধারণ বক্তা এবং একজন কিংবদন্তির মধ্যে পার্থক্য। একজন সাধারণ বক্তা আপনাকে তথ্য দেবে, কিন্তু একজন কিংবদন্তি আপনাকে পরিবর্তন দেবে। তাই পরের বার যখন আপনার কিছু বলার থাকবে, তখন ভাবুন, এটা কি শুধু তথ্য, নাকি এমন একটা বার্তা যা কারো জীবন বদলে দিতে পারে। আপনার কণ্ঠে আবেগ, আপনার কথায় সত্যতা এবং আপনার গল্পে শক্তি আনুন, যাতে লোকেরা দাঁড়িয়ে বলে, হ্যাঁ, এটাই তো সেটা। নিয়ম 5, পণ্য নয়, স্বপ্ন বিক্রি করুন। এক মুহূর্তের জন্য থামুন এবং নিজেকে জিজ্ঞাসা করুন, যখন আপনি কিছু কেনেন, তখন কি আপনি শুধু একটা পণ্য কেনেন, নাকি সেই পণ্যের পেছনে লুকিয়ে থাকা একটা স্বপ্ন, একটা আশা, একটা ভালো আগামীর সম্ভাবনা কেনেন? সত্যিটা হলো, মানুষ জিনিস কেনে না, তারা তাদের স্বপ্নের একটা অংশ কেনে। পৃথিবীর সবচেয়ে বড় ব্র্যান্ডগুলো কখনো শুধু পণ্য বিক্রি করেনি, তারা আশা বিক্রি করেছে, তারা স্বাধীনতা বিক্রি করেছে, তারা আনন্দ বিক্রি করেছে, এবং তারা এমন এক জীবনযাত্রার প্রতিশ্রুতি বিক্রি করেছে যা মানুষ বাঁচতে চায়। আপনি যদি মানুষকে শুধু ফিচার সম্পর্কে বলেন, তারা হয়তো আপনার কথা শুনবে, কিন্তু যদি আপনি তাদের হৃদয়ে স্বপ্ন দেখান, তাহলে তারা আপনাকে অনুভব করবে। ভাবুন, যখন একজন মানুষ একটা নতুন ফোন কেনে, তখন কি সে শুধু একটা গ্যাজেট কিনছে? না, সে তার সৃজনশীলতার জন্য একটা নতুন টুল কিনছে, বন্ধুদের সাথে যুক্ত হওয়ার একটা দ্রুত উপায় কিনছে, জীবনের মুহূর্তগুলো ধরে রাখার একটা দারুণ মাধ্যম কিনছে। সে একটা এক্সপিরিয়েন্স কিনছে, শুধু একটা মেশিন নয়। স্বপ্ন বিক্রি করার মানে হলো আপনার শ্রোতাদেরকে অনুভব করানো যে আপনি যা দিচ্ছেন তা তাদের ব্যক্তিত্বের, তাদের লক্ষ্যের এবং তাদের ভেতরের ইচ্ছার একটা অংশ। আপনি তাদের অনুভব করান যে আপনার জিনিসটা তাদের গল্পকে এগিয়ে নিয়ে যাবে, তাদের স্বপ্নকে বাস্তবের কাছাকাছি নিয়ে আসবে। যখন আপনি শুধু পণ্য বিক্রি করেন, তখন মানুষ তুলনা করে কোনটা সস্তা, কোনটাতে বেশি ফিচার আছে। কিন্তু যখন আপনি স্বপ্ন বিক্রি করেন, তখন তুলনা শেষ হয়ে যায়, কারণ স্বপ্নের কোনো প্রতিযোগিতা হয় না, সেগুলো ব্যক্তিগত, সেগুলো হৃদয়ের সাথে যুক্ত। মনে রাখবেন, মানুষকে শুধু এটা বলবেন না যে আপনার পণ্য কি করতে পারে, তাদের দেখান এটা তাদের জন্য কি তৈরি করতে পারে। উদাহরণস্বরূপ, একটা ক্যামেরা শুধু মেগাপিক্সেল আর লেন্স নয়, এটা বাচ্চাদের হাসি চিরকালের জন্য ধরে রাখার একটা উপায়। এটা কারোর বিয়ের সবচেয়ে সুন্দর মুহূর্তটাকে চিরকাল বাঁচিয়ে রাখার একটা মাধ্যম। এই শিল্পে গল্পই সবচেয়ে বড় অস্ত্র। যখন আপনি মানুষের সামনে এমন একটা গল্প তুলে ধরেন যাতে তারা নিজেদের দেখতে পায়, তখন তারা আপনা আপনি যুক্ত হয়ে যায়। তারা অনুভব করে যে এটা শুধু একটা পণ্য নয়, বরং তাদের স্বপ্নের সঙ্গী। আর একবার এই সংযোগ তৈরি হয়ে গেলে, কেনাটা একটা স্বাভাবিক নির্ধারণে পরিণত হয়। কিন্তু এখানে সবচেয়ে বড় সত্যিটা হলো, আপনি অন্যদের স্বপ্ন বিক্রি করতে পারবেন না যদি আপনি নিজে সেই স্বপ্নে বিশ্বাস না করেন। আপনার চোখে একটা ঝলক থাকা উচিত, আপনার কণ্ঠে আবেগ থাকা উচিত, আর আপনার হৃদয়ে এই বিশ্বাস থাকা উচিত যে আপনি যা দিচ্ছেন তা সত্যি
কারো জীবন বদলে দিতে পারে। কখনো কখনো স্বপ্ন বিক্রি করার মানে হলো মানুষকে তাদের সেই সংস্করণের সাথে পরিচয় করিয়ে দেওয়া যেটা তারা হতে চায়। আপনি তাদের সেই ভবিষ্যৎ দেখান যেটা হয়তো তারা কখনো স্পষ্টভাবে দেখেনি, আর তারপর তাদের উপলব্ধি করান যে আপনার পণ্য বা পরিষেবা সেই ভবিষ্যতে পৌঁছানোর চাবিকাঠি। এই পথটা সহজ নয়, এর জন্য ধৈর্য, সহানুভূতি এবং মানুষকে বোঝার শিল্প প্রয়োজন। কিন্তু একবার যদি আপনি এই দক্ষতায় পারদর্শী হয়ে যান, তাহলে আপনি শুধু বিক্রি করেন না, বরং সম্পর্ক তৈরি করেন, অনুগত্য তৈরি করেন এবং এমন এক ঐতিহ্য স্থাপন করেন যা বছরের পর বছর টিকে থাকে। তাই পরের বার যখন আপনি কাউকে কিছু বিক্রি করতে যাবেন, তখন ফিচারের তালিকা পড়বেন না, তাদের চোখে তাকান, তাদের স্বপ্ন শুনুন, আর তারপর তাদের দেখান যা তাদের হৃদয় চায়। কারণ শেষে মানুষ পণ্য ভুলে যায়, কিন্তু তাদের স্বপ্ন কখনো ভোলে না। উপসংহার: জীবনের যাত্রাটা দীর্ঘ আবার ছোট। দীর্ঘ কারণ এর মধ্যে অগণিত সুযোগ এবং মোড় আছে। ছোট কারণ আমরা কখনোই জানি না এই যাত্রা কখন শেষ হয়ে যাবে। আর এর মাঝেই আমাদের বেছে নিতে হবে যে আমরা কি শুধু এর মধ্যে দিয়ে পার হয়ে যাব, নাকি এটাকে এমন কিছু বানাবো যার জন্য পৃথিবী আমাদের মনে রাখবে। আপনি দেখলেন কিভাবে আইডিয়াগুলোকে যুক্ত করা, কানেক্ট থিংস আপনাকে নতুন দৃষ্টিভঙ্গি দেয়, কিভাবে হাজারটা মনোযোগ নষ্ট করার মতো জিনিসকে না বলা, সে নো টু 1000 থিংস আপনাকে স্বচ্ছতা এবং ফোকাস দেয়, কিভাবে নিজের ভেতরের খিদে আর বোকামি বাঁচিয়ে রাখা, স্টে হাংরি অ্যান্ড স্টে ফুলিশ, আপনাকে প্রতিদিন এগিয়ে নিয়ে যায়, কিভাবে আপনার বার্তায় পারদর্শী হওয়া, মাস্টার দ্য মেসেজ, আপনার লক্ষ্যকে মানুষের হৃদয়ে পৌঁছে দেয়, এবং কিভাবে স্বপ্ন বিক্রি করা, সেল ড্রিমস নট প্রোডাক্টস, আপনাকে মানুষের জীবনের অংশ করে তোলে। এগুলো শুধু নীতি নয়, এগুলো একটা জীবনধারা, একটা মানসিকতা যা আপনাকে সাধারণ থেকে অসাধারণ করে তোলে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এই মানসিকতা শুধু ব্যবসা বা সফলতার জন্য নয়, বরং আপনার পুরো জীবনের জন্য। ভাবুন, আপনি যদি এই নীতিগুলো প্রত্যেকটা সিদ্ধান্তে, প্রত্যেকটা কথোপকথনে এবং প্রত্যেকটা লক্ষ্যে প্রয়োগ করেন, তাহলে আপনার যাত্রাটা কেমন হবে? আপনি কি ভিড়ের অংশ হয়ে থাকবেন, নাকি এমন একজন মানুষ হয়ে উঠবেন যার গল্প অন্যদের অনুপ্রাণিত করবে? মনে রাখবেন, আপনার সময় সীমিত। অন্য কারো জীবনযাপন করে এটা নষ্ট করবেন না। আপনার ভেতরের কণ্ঠ শুনুন, আপনার হৃদয়ের দিকে হাঁটুন, আর সেই কাজটা করুন যা আপনার আত্মাকে আলোকিত করে। পৃথিবীর আর একটা নকলের প্রয়োজন নেই, তার আপনার মৌলিকতার প্রয়োজন, তার আপনার দৃষ্টি, আপনার সাহস এবং আপনার স্বপ্নের প্রয়োজন। তাই উঠুন, এগিয়ে যান, আর নিজের গল্প লিখুন, এমন একটা গল্প যা আগামী বছরগুলোতে মানুষ পড়বে আর বলবে, ইস, আমিও যদি এটা করতাম। এই ছিল 5 রুলস অফ সাকসেস বইয়ের মূল শিক্ষা। আরও বইয়ের সংক্ষিপ্ত সার পেতে চোখ রাখুন বুক বাংলাতে।